বিয়ে হয় ব্যাপক ধুমধাম করে, কিছুদিন চলে সুখের সংসার। এরপর সপ্তাহ মাস যেতে না যেতেই সম্পর্ক ভেঙে পড়ে তাসের ঘরের মতো। এভাবে ভেঙে যাচ্ছে পরিবার, নিভে যাচ্ছে সম্পর্ক, হারিয়ে যাচ্ছে সন্তানের ভবিষ্যৎ। সোশ্যাল মিডিয়া থেকে কারো সঙ্গে পরিচয়, তারপর প্রেম, পরকীয়া, শেষ গন্তব্য ডিভোর্স। চাঁদপুর জেলায় এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের তথ্য অনুযায়ী চাঁদপুর জেলায় ২০২৪ সালে ১৪,০০০-এরও বেশি বিয়ে হয়েছে। একই সময়ে তালাকের সংখ্যা ৭,০০০। গড়ে প্রতিদিন সংসার ভাঙছে ২১টি। এসব তালাকের ৬৫% হয় নারীর পক্ষ থেকে। বলা বাহুল্য, কোর্টের বিয়ে ও রেজিস্ট্রেশন ছাড়া বিয়ে এই সংখ্যার মধ্যে আসেনি। এদিকে ২০২৪ সালে জেলাটিতে নারীদের নিখোঁজ ডায়েরির সংখ্যা পেরিয়েছে হাজারের ঘর, যার প্রায় সবগুলোই প্রেম সংক্রান্ত। প্রবাসী অধ্যুষিত চাঁদপুর জেলায় স্বামীরা বিদেশে থাকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুব সহজেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছেন নারীরা। জেলার বিভিন্ন স্থানে নারীরা ঘর ছাড়া হওয়ার খবর পাওয়া যায়। সচেতন মহল বলছে, পরকীয়া, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, সহনশীলতার অভাব, ফেসবুক ইনবক্স, গোপন চ্যাটে জড়ানোর শেষ পরিণতি হয় বিচ্ছেদ। এই পারিবারিক কলহ সহ এখানে পরকীয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। আর এর পেছনের কারণটা যেটা আমরা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে এই অঞ্চলের উপার্জনকারী ব্যক্তিদের অধিকাংশই প্রবাসী, আর প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়াতে এদের এই পরিবার পরিজনরা অনেকটাই স্বাধীন এবং নিজের ইচ্ছে মতো চলার সুযোগ পাওয়াতে এই প্রবণতা দিন দিন বেড়ে চলছে। চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাজীগঞ্জে বিবাহ বিচ্ছেদ এবং পরকীয়ার কারণে ঘর ছাড়ার সংখ্যা সবচেয়ে বেশি। কাগজে কলমে তালাকের যে চিত্র পাওয়া যায়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি তালাকের ঘটনা ঘটেছে। কাজী সাহেবরা আইন মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন, জবাবদিহিতার প্রতিষ্ঠান আছে। এই আইন মন্ত্রণালয়ের অধীনে জবাবদিহিতা থাকার কারণে আমাদের বয়স 18 এবং 21 বছর না হওয়ার কারণে আমরা রেজিস্টার মেনটেন করতে পারছি না। আর সেই সুবাদেই আমাদের নোটারি কর্তৃক এই বাল্য বিবাহ হচ্ছে। নির্যাতন নিপীড়নের শিকার হলেও আত্মমর্যাদাবান নারীরা তালাকের মধ্যেই মুক্তি খোঁজেন। অনেকেই আত্মহননের পথ বেছে নিচ্ছেন, আবার সংসার টিকিয়ে রাখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়ে তালাক দিচ্ছে অনেক পুরুষ। যে মামলাগুলো হয়, আর আমার ন্যাশনাল কোর্টের যে জাজ, উনিও কিন্তু আপোষের পক্ষে, এবং উনিও চায় যে আমাদের মধ্যেই যে মামলাগুলো যাতে আপোষ হয়। আমরা দুই পক্ষে আইনজীবী বসার পর আমরা কিন্তু দুই পক্ষ মিলিয়ে দেওয়ার চেষ্টা করি। ও 80% কিন্তু মানে আর গড় হয় না, তালাক দিয়ে শেষ হয়। থানাগুলোতে অধিকাংশ নিখোঁজ সহ মামলাগুলোর মীমাংসা করা হয়। পরকীয়া ও বিবাহ বিচ্ছেদ কমাতে হলে সামাজিক সচেতনতা, পারিবারিক বন্ধন বাড়ানোর উপর গুরুত্ব দেন এই পুলিশ কর্মকর্তা। সামাজিক সচেতনতা প্রয়োজন আছে, পারিবারিক বন্ধনটা আরো দৃঢ় করতে হবে এবং পরিবারের সদস্যের সাথে একটু যোগাযোগটা বৃদ্ধি করতে হবে। আর আমরা যে সমস্ত বিষয়ে আমাদের কাছে আসে, এগুলোর আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি এবং অধিকাংশ ভিকটিমকে কিন্তু আমরা উদ্ধার করি। চাঁদপুরের আদালতে গেল 1 বছরে নারী ও শিশু নির্যাতন নিয়ে মামলা বিচারাধীন ছিল ২৭৫৪টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৯৮৮টি। বেশিরভাগ মামলাগুলোর শেষ পরিণতি হয়েছে তালাক। মোর্শেদ আলম, সময়ের আলো।